পাতায়া এসেই আমরা গার্ডেনে ঘুরেছি, যেটির ভিডিও তোমরা আগেই দেখেছিলে। তো আজকে বলে নিয়েছিলাম যেহেতু 2টি পার্ট করেছি, আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করছি, মানে বার্থডে সেলিব্রেশন হবে রাতে, সেই ভিডিওটা আজকে শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা এই গার্ডেন ঘুরিয়ে নিয়ে তারপর হোটেলে চলে যাচ্ছি। পাতায়া এসে খুব সুন্দর একটি হোটেলে পেয়েছি, মানে হোটেলের আশেপাশে রেস্টুরেন্ট, তারপর শপিং মল সবই ছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটি হোটেলে উঠতে পেরেছি। যাই হোক, এই যে দেখো লবিতে চলে আসলাম। এবার যা যা কারিকুলাম আছে সেগুলো ভাইয়েরা করছেন, আর আমাদেরকেও ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার জন্য ওনারা এসেই দিয়েছে। জুস দেয়, যেটা সবসময় দিয়ে থাকে, বাট সেটি আর আমি নিতে পারিনি কারণ অনেক সুগার ছিল, আর তাছাড়া জুস আমার পছন্দ না। তারপর আমরা রুমে চলে এসেছি। আসার পর ফ্রেশ হয়ে নিয়েছি, আর খুব সুন্দর রুম পেয়েছি। সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এখন যেহেতু বার্থডে পার্টি হবে রাতে, ভাই আমাদের সবাইকে ইনভাইট করেছে রাতে একসাথে ডিনার করব। তো সবাই ফ্রেশ হয়ে নিয়েছে, সারাদিন খুব দখল গিয়েছে। ফ্রেশ হয়ে নিয়েই আমরা এবার রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এক একজন এক এক রকমের চিন্তা করছে কে কোথায় খাবো। তো এই হোটেলের নিচে নামতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এর মধ্যে আমি যেটি করলাম, কেক নিয়ে আসা হয়েছিল। আদনান এবং ভাইয়া যেয়ে 2টা কেক নিয়েছে। তো ওইগুলো রুমেই রাখা হয়েছিল, আমি এগুলো নিয়ে লিফটে করে নিচেই নামছিলাম। তো আমরা সিলেক্ট করব যে কোন রেস্টুরেন্টে খাওয়া যাবে। আমরা এই হোটেলের নিচে যে রেস্টুরেন্ট আছে ওখানে জিজ্ঞেস করলাম, বলল যে হালাল ফুড না। তো যেহেতু হালাল ফুড না, আমরা এখানে দেখো ফার্স্টে বসেছিলাম। তো আমরা কিছু করার নেই, এখান থেকে বের হয়ে হাঁটছিলাম। এমন সময় দেখলাম তার্কিশ একটা রেস্টুরেন্ট। তো শাহজাহান ভাইয়া বললো তার্কিশ রেস্টুরেন্টে খাবে তুর্কি খাবার। তো যেই বলা সেই কাজ, আমরা এখন তার্কিশ রেস্টুরেন্টে চলে আসছি। ফার্স্টে মাজার ভাইয়া গিয়েছিল ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, বাট সারাদিন আমরা ইন্ডিয়ান খাবার খেয়েছি, তো আর টার্কিশ খাবার খাওয়ার ইচ্ছে ছিল। তো শাহজাহান ভাইয়ের সাথে আমরা সবাই একমত ছিলাম, ওই চিন্তা করেই টার্কিশ রেস্টুরেন্টে চলে আসছি। আর টার্কিশ এই রেস্টুরেন্টে খাবারের মান কেমন ছিল, কী ছিল, সব কিছু আজকে বলবো, আর কি মজাটাই হয়েছিল সেটিও শেয়ার করব। যাই হোক, এবার 2টি কেক নামানো হয়েছে। আমরা চিন্তা করলাম যে ডিনার করার আগে কেকটা কেটে ফেলি। তো ওটা চিন্তা করে একটি কেক কেটে নিয়েছিলাম, আর বাকি একটা কেক যেটি করব যে খাবারের শেষে, মানে ডেজার্ট হিসেবে সার্ভ করার জন্য আমরা আমাদেরকে বলে নিয়েছিলাম। তো বাচ্চারা খুব এনজয় করছিল। তো ভাইয়া এখানে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছিল, সবার জন্য ক্রাউনও নিয়ে আসা হয়েছিল। খুব সুন্দর করে এরকম বিদেশের মতো একটি জায়গায় বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন হলো। বাচ্চারা যখন বড় হবে দেখবে, তো আমি আসলে মেমোরি করেই ফেললাম। আমার চ্যানেলটা যতদিন থাকবে বাচ্চারাও এনজয় করবে, তাদের বার্থডে সেলিব্রেশন হয়েছে থাইল্যান্ডে। আদনান খারাপ লাগতেছে, থাক। Happy birthday. Happy birthday to you. Pudau. Happy birthday, Sapan. মাকে খাওয়াই দাও, বাবাকে খাওয়াই দাও। দেখো শাহান, তুমি বাবা মাকে খাওয়াই দাও। দেখো বাবা খাওয়াই করার নাই। মাকে খাওয়াই দাও। শর্মি আপু, শর্মি আপু ডাকতেছে। ভাইকে খাওয়াই দাও একটু, ভাইকে একটু দাও। ভাইকে দাও। আচ্ছা বাবাকে খাওয়াই দাও। এই যে বাবুটাকে খাওয়াই দাও, ভাইয়াকে খাওয়াই দাও একটু। শাহান নাও, এই যে বাবুটাকে খাওয়াই দিই। বাবু নাও একটু কেক নাও। এই তো নামান সবাই একটু। ফারিসা সুলেমান, ফারিসা শরীনাপু কোথায়? শরীনাপু খাওয়াই দেন, আমি খাওয়াই দিচ্ছি তো বাচ্চাদের। নাও কাটছি তো, নাও
এটা এই সলমান ছবিটা তুলো। হ্যাঁ সোলের মাংস খাওয়াই দাও যাও। আপনাদের একটু খাওয়া যাও। ফারি সাপুকে দিছ? ফারি সাপুকে দিছে। ডার্ক চকোলেটের কেকটা সবাইকে খাওয়াই দেওয়া হয়েছিল, সবাইকে, বাচ্চারাও খাওয়াই দিয়েছিল সবাইকে যেহেতু ওদের বাড়িতে। আর বাকি একটা কেক আছে, ওইটা বলা হয়েছিল ডিনারের পরে সার্ভ করে দেওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে টার্কিশ রেস্টুরেন্টে এসেছি, মানে কি অঘটন ঘটেছিল সেটা শেয়ার করি। খাবার তো আমরা যে যার যার মতো করে খাবার অর্ডার দিয়েছি, আমরা না জানি মানে ভেবে নিয়েছিলাম কত মজাই হবে, ফার্স্ট টার্কিশ রেস্টুরেন্টে খাচ্ছি, খুব অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। যে যার যার মতো করে হিউজ খাবারের অর্ডার করেছিলাম। আর খাবার পাওয়ার পর মানে হাতে আসার পর খেতে গিয়ে দেখলাম যে কোনো খাবারেরই টেস্ট নেই, লবণ কম, মানে স্টিম টাইপের খাবার, কোনোটাই মজার ছিল না। তো কিছু করার নেই। এই পলাশ ভাইয়া বলছিল যে তো দোষ তো আমাদেরই, আমরাই তো সিলেক্ট করছি এই রেস্টুরেন্ট, ভাইয়ের কি দোষ? দোষ আসলে আমাদেরই, কারণ আমরাই সিলেক্ট করে নিয়েছিলাম যে আজকে টার্কিশ রেস্টুরেন্টে খাবো। তো সেই খাবারটাই খাচ্ছিলাম, বাট কেউ মানে স্যাটিসফাইড ছিলাম না খাবার খেয়ে। কিন্তু দুঃখের একটা ব্যাপার সেটি হলো যে অনেক টাকাই গিয়েছে, প্রায় 1 লাখ টাকার মতো গিয়েছিল নর্মাল খাবার খেয়ে বাংলাদেশি টাকায়। যাই হোক, কিছু করার নেই, এটাই হয়তো বা ভাগ্যে ছিল। তাও ভালো লাগতো যদি খাবারগুলি মজার হতো। এই র্যাম ফ্রাই সাথে এরকম বড় রুটি দিয়ে একটু সালাদ দে। তো এটা আদনান নিয়েছে আর আমি উইংসটা নিয়েছি। সবার সাথে একটা বড় রুটির উপরে এরকম সার্ভ করা, একেবারে টেস্টলেস, সস টস প্লাস লবণের পরিমাণ কম ছিল। যাই হোক, খাবারের মান খারাপ হলেও সবাই একসাথে খেতে পেরেছি, এনজয় করেছি, মেমোরি করেছি, বাচ্চারা খুব এনজয় করেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটিয়েছি। শর্মি আপু এবং মাজার ভাইয়াকেও অনেক ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দর করে ইনভাইট করেছে। আর সবাই একসাথে খুব এনজয় করেছি, এটাই বড় কিছু ছিল আজকের এই আয়োজনে। এই তো।